ফেব্রিক্স ওয়েট ইন গ্রামস, ফেব্রিক্সটি আছে কেজিতে, এটিকে গ্রামে পরিণত করতে হবে। নাম্বার 2, ফেব্রিক্স উইথ ইন মিটার্স, এটি ফেব্রিক্সের যে ডায়া আছে এটি অবশ্যই ইঞ্চিতে আছে, এটিকে মিটারে কনভার্ট করে নিতে হবে। নাম্বার 3, এটি হলো ফেব্রিক্স জিএসএম, এটি সবাই অবশ্যই জানেন, গ্রাম স্কোয়ার মিটার, এটি হলো জিএসএম সম্পর্কে জানা থাকতে হবে। এই 3টি জিনিস হলে আপনি খুব সহজেই কেজি থেকে মিটারে কনভার্ট করতে পারবেন। তাহলে আমরা কেজি থেকে মিটারে কনভার্ট করার একটা সূত্রটি এখন আগে দেখে নেই। ফেব্রিক্স ওয়েট ইন গ্রাম ভাগ ফেব্রিক্স জিএসএম গুণন ফেব্রিক্স উইথ ইন মিটার। ঠিক এই ফর্মুলার মাধ্যমে আমরা কেজি থেকে মিটারে রূপান্তরিত করতে পারবো যে কোনো কাপড়। তাহলে আমরা উদাহরণস্বরূপ জেনে নেই। ধরুন আমার হাতে কাপড় আছে 40 কেজি, আর বিশেষ করে একটি রুল 40 কেজির উপরে হয় না, 40 কেজি হয় সর্বোচ্চ। 40 কেজির একটি রুল, কাপড় কোয়ান্টিটি 40 কেজি, কাপড়ের জিএসএম আছে 200 জিএসএমের কাপড়, এটি ডায়া আছে 72। এই 72 ডায়াকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আরেকটি হিসাব করতে হবে, সেটি হলো 1 ইঞ্চি সমান 2.454 সিএম, আমরা এটি জানি। তাহলে আমরা প্রথমে 72 গুণন 0.0254 সমান 1.8 মিটার। তাহলে আর এই 0.0254 হলো দিতে হবে এটি মিটারে কনভার্ট করার জন্য। আমরা মিটারে কনভার্ট করে নিলে মিটার পাচ্ছি 1.8 মিটার। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে দেখি 40 কেজি কাপড় কত মিটার হয়। কাপড়ের কোয়ান্টিটি 40 কেজি, এই ফেব্রিক্স ওয়েট ইন গ্রাম এটির সাথে মিলাতে গেলে এটিকে 40 কেজিকে গ্রামে পরিণত করতে গেলে 40কে 1000 দিয়ে গুণ দিতে হবে, তাই 40 গুণন 1000। এটিকে ভাগ করতে হবে জিএসএমের সাথে, ভাগ জিএসএম আছে 200, তারপর গুণন হলো ডায়া আছে 72 ডায়ার কাপড়ের সাথে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই তাই গুণন করতে হবে 0.0254। গুণন করে আমরা যদি এখন সমান দেই তাহলে রেজাল্ট আসবে 109.36 মিটার। এটি হলো 40 কেজি কাপড়ের মিটার। 40 কেজি কাপড় যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই 200 জিএসএমের 72 ডায়ার কাপড়, তাহলে 109.36 মিটার কাপড় আছে। যদি আপনারা প্রমাণ করতে চান আপনারা ক্যালকুলেটরে হিসেব করে নেবেন, তাহলে অবশ্যই প্রমাণ পেয়ে যাবেন। তাহলে আশা করি আপনারা কেজি থেকে মিটারে কনভার্ট করার জন্য যে ফর্মুলা ব্যবহার করতে হবে এবং কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।